নূরজাহান নাটক নিয়ে এর আগে দুটি পর্ব করা হয়েছিল। তার মধ্যে একটিতে আমরা নূরজাহান চরিত্রের আলোচনা করেছিলাম। নাটকে একমাত্র নয়, সব থেকে গুরুত্বপূর্ণ ও প্রধান চরিত্র নূরজাহান হলেও কিন্তু বাকি যে মহিলা চরিত্ররা রয়েছে অর্থাৎ রেবা এবং লায়লা, তারাও এই নাটকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকের এই পর্বে আমরা নূরজাহান চরিত্রের সঙ্গে তুলনা করে দেখব রেবা এবং লায়লা নামক চরিত্র দুটিকে। অর্থাৎ নূরজাহান চরিত্রকে একদিকে রেখে বাকি চরিত্রের আলোচনা থাকবে আজকের এই পর্বে। তাই পর্বটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। নূরজাহান, রেবা এবং লায়লা, এদের মধ্যে দুজন সম্রাজ্ঞী এবং একজন সম্রাজ্ঞীর কন্যা। এরা তিনজনেই দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান নাটকের প্রধান নারী চরিত্র হলেও এদের মধ্যে কিন্তু পার্থক্যের পরিমাণ প্রচুর। তবে রেবা ও লায়লার মধ্যে পার্থক্য খুব একটা বেশি যে লক্ষ্য করতে আমরা পাচ্ছি তা নয়, বরং কিছু সাদৃশ্যই লক্ষ্য করা যায়। কিন্তু নূরজাহানের সঙ্গে এদের উভয়ের সাদৃশ্য ও বৈসাদৃশ্য অনেক। তাই নূরজাহানকে কেন্দ্র করেই রেবা ও লায়লার সঙ্গে তুলনামূলক আলোচনা করে দেখবার সঙ্গে সঙ্গে বাকি চরিত্রের যে চরিত্রায়ন কিভাবে দ্বিজেন্দ্রলাল রায় করেছিলেন সেই বিষয়েও আলোকপাত করব। আমরা নূরজাহান চরিত্রটিকে প্রধান চরিত্র এবং সামনে রেখেই আলোচনাটি করব। তার কারণ হলো নূরজাহান যেহেতু এই নাটকের প্রধান চরিত্র এবং চারিত্রিক দোষে গুণে স্বয়ংসম্পূর্ণ বা ভরপুর। প্রথমে আসি রেবা চরিত্রের কথায়। নূরজাহান ও রেবা এই দুজনেই কিন্তু জাহাঙ্গীরের সম্রাজ্ঞী। দুজনের মধ্যে পার্থক্য প্রচুর। নূরজাহানের চরিত্রের বিপরীতের দৃষ্টান্ত বলা যেতে পারে রেবা নামক চরিত্রটি। তাদের মধ্যে যদি আমরা একটি তুলনামূলক আলোচনা করি তাহলে পার্থক্যটাই বেশি লক্ষ্য করা যায়, তবে বেশ কিছু সাদৃশ্য অদ্ভুতভাবে দেখা যায়। নূরজাহান আর রেবা দুজনেই কিন্তু এই নাটকের ট্র্যাজিক চরিত্র। দুজনেই রাজমহিষী, দুজনের কেউই জাহাঙ্গীরকে ভালোবেসে বিয়ে করেনি। নূরজাহানের সেলিমকে জয় করবার নেশা যৌবনে থাকলেও যুবরাজকে যে সে ভালোবাসেনি, অপরদিকে রেবার বিষয়টা একটা রাজনৈতিক বন্ধন মাত্র ছিল, তা আমরা নাটকের মধ্যে থেকেই পাই। এছাড়া তাদের চরিত্রের মধ্যে আর কোনো সাদৃশ্য সেই অর্থে পাওয়া যায় না। কারণ রেবাকে যেখানে নাট্যকার দেখাচ্ছেন প্রস্ফুটিত ফুলের মতো, সেখানে নূরজাহানকে তিনি সরাসরি ভাবে বলছেন পিশাচী। একসময় জাহাঙ্গীর বলেছিলেন রেবা অনেক ঊর্ধ্বে স্থিত নক্ষত্রের মতো, আর যার নাগাল নাকি পাওয়া যায় না। আর নূরজাহান পূর্ণ চন্দ্র, এত কাছে বলেই এত সুন্দর। নক্ষত্রের নিজস্ব একটা আলো থাকে, সেই আলোতেই যেন রেবা এই নাটকে আলোকিত হয়েছে। তার মনের অতলকে ছোঁয়া খুব সহজ নয়। আসফের কথায় তিনি ছিলেন দেবী। অপরদিকে নূরজাহান চন্দ্র অর্থাৎ উপগ্রহ। জাহাঙ্গীরকে কেন্দ্র করেই নূরজাহানের বেষ্টন। যতদিন জাহাঙ্গীরের উপস্থিতি ততদিন নূরজাহানেরও আলো থাকবে বা নূরজাহানেরও অস্তিত্ব। নূরজাহানের এই উপমা কিন্তু সহ্য হয় না। প্রতিশোধ নিতে চায় রেবার প্রতি অসূয়া জ্ঞাপন করে, আর রেবা নিঃস্বার্থভাবে মেহেরকে নিজের স্বামীও বিলিয়ে দিতে পারে। নূরজাহান অবাক হয়ে রেবাকে জিজ্ঞাসা করে যে সে এরকম উদাসীন ভাবে নিজের সাম্রাজ্য স্বামী কি করে বিলিয়ে দিতে পারে। নূরজাহানের বিস্ময় বোধের কারণ স্বাভাবিক, কারণ সে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, আর রেবার মধ্যে রয়েছে ক্ষমতার প্রতি ঔদার্য। রেবা বুদ্ধিমতী, ভক্তিমতী, অথচ সরল। সে প্রবৃত্তি পাপাচারকে স্পর্শ করে না। আর নূরজাহানের গোটা চরিত্রই তো প্রবৃত্তি দ্বারা চালিত, পাপ কার্যের দ্বারা ধ্বনিত হয়েছে তার প্রতিবাদের সুর। সাম্রাজ্য কুক্ষিগত করতে গিয়ে নূরজাহানের একজন মায়ের বুক থেকে ছেলে কেড়ে নিতেও বাধে না। রেবাকে সে বুঝিয়ে দেয় মায়ের কত দুঃখ। রেবার অন্তিম পরিণতি ঘনিয়ে আসে মেহেরেরই জন্য, কিন্তু রেবা তাকে ভর্ৎসনা
কখনো করেনি, কোনো বিবাদ করেনি, কেবল তারই জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এখানেই রেবার চরিত্রের সঙ্গে নূরজাহানের চরিত্রের সব থেকে বড় পার্থক্য। নূরজাহান প্রহেলিকাময় এক সম্রাজ্ঞী চরিত্র, অপরদিকে রেবা একটা আলোক, একটা সঙ্গীত, একটা প্রার্থনার মতো। রেবার মৃত্যুতে দর্শক শোক পান, তার মৃত্যু দেখে দর্শক বা পাঠকের খুব কষ্ট হয়, কিন্তু নূরজাহানের যে পরিণতি তা দেখে আমাদের মনে করুণার উদ্রেক হয়। অপরদিকে যে চরিত্রটি আরেকটি বিখ্যাত নারী চরিত্র এই নাটকের, সে হচ্ছে লায়লা। নূরজাহান নাটকের প্রধান চরিত্র বলে বিবেচিত হলেও যে চরিত্রটিকে দেখে দর্শকের মনে হয় স্বয়ং সম্পূর্ণ, সে কিন্তু তারই কন্যা লায়লা। লায়লা নূরজাহানের নিজের কন্যা হলেও তাদের মধ্যে বিস্তর ফারাক। রেবা ও নূরজাহানের মধ্যে কিছু সাদৃশ্য দেখা যায়, কিন্তু লায়লা আর নূরজাহানের মধ্যে সত্যি কথা বলতে কি সেরকম সাদৃশ্য দেখতে পাওয়া যায় না। একটাই সাদৃশ্য যে দুজনেই শের খাঁর সঙ্গে সম্পর্কযুক্ত। দুজনেই মধ্যেই বুদ্ধিমত্তা, প্রতিশোধ স্পৃহা, প্রতিবাদী সত্তা থাকলেও এই সকল বৈশিষ্ট্যের প্রয়োগ নূরজাহান করেছে ভুলভাবে আর লায়লা করেছে সঠিকভাবে। এই সকল বৈশিষ্ট্যকে তাদের ঠিক সাদৃশ্য বলা যায় না। নূরজাহান একদিকে জাহাঙ্গীরের স্ত্রী আর শের খাঁ মেয়ে হলো লায়লা। এটাই হলো তাদের চরিত্রের সব থেকে বড় পার্থক্য। লায়লার মধ্যে বারবার ফুটে উঠেছে শের খাঁর বিদ্রোহী অথচ মানবিক এক চেহারা। সে কোনোদিন কোনো অপমান সহ্য করতে পারেনি। জাহাঙ্গীর তাদের বন্দি করলে লায়লা সরাসরি জাহাঙ্গীরকে কিন্তু আক্রমণও করতে চেয়েছে। তাতে সে নিহত হলেও তার কোনো ভয় নেই, কারণ নূরজাহানকে সে বলে, তোমার মতো প্রাণে এত মায়া নাই। নূরজাহান কোনো বিদ্রোহ করেনি, কারণ সে জানতোই না যে সে জাহাঙ্গীরের সম্রাজ্ঞী হতে চায় কি না। কিন্তু লায়লা প্রথম থেকেই জাহাঙ্গীরকে মেনে নিতে পারেনি। নূরজাহানের সঙ্গে তাই জাহাঙ্গীরের বিয়ে হলে তার চোখে নূরজাহানের স্থান আরো অবনমিত হয়েছে। নূরজাহানের মধ্যেও প্রতিবাদ স্পৃহা ছিল, কিন্তু একসময় সে স্পৃহা তার ক্ষমতা অন্বেষণের প্রবৃত্তি হয়ে উঠেছিল। লায়লা কিন্তু চিরকালই প্রতিবাদী। যেখানে অন্যায় দেখেছে সেখানেই সে প্রতিবাদ করেছে। ভালোবাসা, প্রেম এসব ক্ষেত্রে নূরজাহানের তুলনায় লায়লা অনেক বেশি ঊর্ধ্বে অবস্থিত। নূরজাহান নিজেকে ছাড়া কাউকে ভালোবেসেছে কিনা এই নাটকের ক্ষেত্রে আমাদের একটু প্রশ্ন জাগে, কিন্তু লায়লা নিজের পিতা, নিজের স্বামী এবং শেষের দিকে দেখতে গেলে মাকেও কিন্তু তার সমস্ত কিছু দিয়ে ভালোবাসতে পেরেছে। তার মা পর হয়ে গেলে লায়লা কষ্ট পেয়েছে প্রবল ভাবে। লায়লা চরিত্রের সব থেকে বড় গুণ হলো তার মানবিকতা, ঠিক ভুলের পার্থক্য বোঝার ক্ষমতা, যা তাকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে নূরজাহানের থেকে। নূরজাহান একনায়কতন্ত্রের প্রতিনিধি আর লায়লা মানবতাবাদের। লায়লা নূরজাহানের শয়তানি বুদ্ধি ধার নিয়ে একসময় প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু পরে সে বুঝতে পেরেছে সেই প্রতিশোধ স্পৃহা কখনো সঠিক নয়। বুঝতে পেরেছে কুপথে নয় সুপথে, সুবুদ্ধির দ্বারাই কিন্তু সবকিছু জয় করা সম্ভব। সেই কারণে নূরজাহানকে নিজের অন্তর্দ্বন্দ্ব, নিজের বিছানো জালে পড়ে গোলাকার আবর্তে জীবনকে শেষ করতে দেখা যায়, আর লায়লাকে দেখি ধীরে ধীরে নারীত্বের প্রতিমূর্তিতে উত্তরণ, তার চরিত্রের উত্তরণ ঘটছে। সব শেষে বলা যায় যে নূরজাহান যখন অসীম গর্বে অহংকারে বলে ওঠে, আমার বিরুদ্ধে দাঁড়াও কোন স্পর্ধায়, লায়লা বলে, আমার সাধু সংকল্পের স্পর্ধায়। সাধু সংকল্প, সুচিন্তা, লোভহীনতাই মা নূরজাহানকে মেয়ের কাছে শেষ পর্যন্ত পরাজিত করেছে। নূরজাহানের প্রবৃত্তি পরায়ণতা, লোভ, ঈর্ষা, মোহ এই খারাপ গুণগুলিকে প্রকট করে তুলতে নাটকে যেন দ্বিজেন্দ্রলাল রায় এই বাকি দুটি মহিলা চরিত্রের আনয়ন ঘটিয়ে এক সার্থক রূপ লাভ করিয়েছেন। নূরজাহানের মতো যদি লোভের স্রোতে ভেসে না গিয়ে খানিক রেবা বা লায়লার মতো হয়ে উঠতো, তাহলে হয়তো তার জীবনের ওই করুণ ট্র্যাজিক পরিণতি হতো না। আশা করি এই ছোট্ট পর্বে আমি রেবা এবং লায়লার চরিত্রটির ওপরে আলোকপাত করতে
পারলাম নূরজাহান চরিত্রের প্রেক্ষিতে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নূরজাহানের বাকি পর্বগুলি আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।